যে একটা উদ্দেশ্য বসা, ইমাম হুসাইন পাক আলাইহিস সালাম এই শাবান মাসে এই দুনিয়ার বুকে তাশরীফ রেখেছিলেন। আপনি একটু চিন্তা করে দেখবেন, ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালামের বয়সের দূরত্ব ছিল 7 মাস 20 দিনের। সুবহানাল্লাহ বিহামদিহি। যখন ইমাম হুসাইন পাক পৃথিবীতে তাশরীফ রাখলেন, তখন মা ফাতেমা জোহরা আলাইহিস সালাম গোসল করে নামাজ পড়লেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তখন রাবি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মা ফাতেমা তো আপনার সন্তান প্রসবের পর গোসল করার পর নামাজ পড়া শুরু করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মৌলা আলী, মা ফাতেমা, মা হাসান, ইমাম হুসাইন, আমরা মসজিদে নববীতে জুনুবী অবস্থায় সমস্ত উম্মতে মুহাম্মদের জন্য হারাম, আর ওনাদের জন্য জায়েজ, কারণ ওনারা কোনোদিন অপবিত্র হয় না। দেখেন, এই ইমাম হুসাইন পাক আলাইহিস সালাম এই পৃথিবীতে যখন তাশরীফ রাখলেন, আল্লাহর একটা খেলা হাকিকত বোঝানোর জন্য আল্লাহর আরশ বহনকারী এক ফেরেশতা ছিলেন। তখন আল্লাহর হাকিকতটা বোঝানোর জন্যই কিন্তু আল্লাহ একটু তাকে যখন হুকুম করা হলো, তা উঠতে একটু দেরি হইল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূরের পাখা রেখে তাকে জমিনে নিক্ষেপ করে দিলেন। তাকে যখন জমিনে নিক্ষেপ করলেন, অনেক বছর পর্যন্ত সে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, কোনো লাভ হইতেছে না। এই শাবান মাসের মতভেদ আছে 3 তারিখ, 4 তারিখ এবং 6 তারিখ। আপনারা যেটাই করেন, কারণ আমাদের মুর্শিদ কেবলা সত্যের মানদণ্ড ইমাম হুসাইন আলাইহিস সালামের মধ্যে লেগে গেছেন 4 শাবান অথবা 6 শাবান, আর সমগ্র ইতিহাসের মধ্যে আপনার 3 শাবান রয়েছে। আপনার যেটাই ইচ্ছা তারিখ করতে পারেন। যাই হোক, তখন দেখা গেল যখন ইমাম হুসাইন আলাইহিস সালাম এই পৃথিবীর বুকে তাশরীফ রেখেছিলেন, তখন আল্লাহর পক্ষ থেকে এবং সমস্ত মালাইকার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম সহ অনেক ফেরেশতারা পৃথিবীতে আগমন করলেন। পৃথিবীতে যখন আগমন করলেন, যখন উনি যাওয়া শুরু করতেছেন, তখন এই পেত্রুস যে ফেরেশতা সে দেখলো, তিনি ভাই জিবরাইল, আপনি কোথায় যান? বলতেছে, আজকে রাহমাতুল্লিল আলামিনের পবিত্র ইমাম হুসাইন পাক এই পৃথিবীতে তাশরীফ রাখছেন, সেই সুসংবাদে আল্লাহর পক্ষ থেকে এবং সমস্ত মালাইকার পক্ষ থেকে আমরা মুবারকবাদ জানানোর জন্য আমরা মা ফাতেমার গৃহে যাইতেছি। তখন কি করলেন? তখন উনি মনে মনে চিন্তা করতেছেন, আমার জন্য এত বছর ধরে আমার কোনো গতি হইতেছে না, আজকে যেহেতু সমস্ত ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে যাইতেছে, তখন মনে আমার একটা সুরাহা হবে, আমার একটা সমাধান হবে। এই আশা নিয়ে তারা সেও এই ফেরেশতাদের পিছনে পিছনে চলে যাচ্ছেন। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তখন জিবরাইল আলাইহিস সালাম জানালেন আল্লাহর পক্ষ থেকে এবং সমস্ত মালাইকার পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছেন, তখন সেই ফেরেশতা আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো আল্লাহর হুকুম অমান্য করতে করি নাই, একটু উঠতে দেরি হয়েছে, আল্লাহ রাগান্বিত হয়ে আমার নূরের 2টা পাখা কেটে অনেক বছর যাবৎ আমি পৃথিবীর বুকে আছি এবং আল্লাহর কাছে অত কান্নাকাটি করতেছি, কোনো কিছুই ফায়দা হইতেছে। আপনি যদি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতেন, একটু দোয়া করতেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে দিয়ে বললেন, আজকে যার আগমন দিবস, যার ওসিলাই এই আল্লাহর সমস্ত ফেরেশতারা এখানে আসলো, তুমি উনাকে স্পর্শ করো। সুবহানাল্লাহ বিহামদিহি। যখন ইমাম হুসাইন পাক স্পর্শ করলেন, স্পর্শ করার সাথে সাথে তার নূরের 2টা পাখা আল্লাহ কুদরতি ভাবে দিয়ে দিলেন। তখন সে বলছে, আমি কিয়ামত পর্যন্ত ইমাম হুসাইনের পাক, যারা ইমাম হুসাইনের ভক্তবৃন্দ থাকবে, তাদের জন্য আমার নূরের পাখা সর্ব অবস্থায় বিছা রাখবো, তারা যে একটা কাঠের ফুটা, যে কাটার একটা ছিদ্রি তাদের পায়ের মধ্যে না লাগে। তো দেখেন, আল্লাহর রহমতের ফেরেশতা যদি ইমাম হুসাইন পাকের ওসিলায় ওনার নূরা পাখা পাইতে পারে, আপনারা আমি কি?